আর নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ। হরিদেবপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। রিজেন্ট পার্কে জন্মদিনের পার্টিতে যান তরুণী আর তারপরই তাকে নির্যাতনের অভিযোগ। কিন্তু পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি উঠে আসছে? অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। অনুপ, এই অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে হরিদেবপুর থানায়, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি উঠে আসছে? অভিযুক্তদের সন্ধান পাওয়া গেছে? তরুণীর যে অভিযোগের পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং এর পরবর্তীতে দুজন অভিযুক্তর নাম কিন্তু তরুণী প্রথমেই বলেছিল। সেই অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য সমস্ত রকম চেষ্টা। যে ফ্ল্যাটে নিয়ে গেছিল জন্মদিনের অনুষ্ঠান বলে এবং সেখানে যখন তাকে গণধর্ষণ করা হয় তারপরে সেখান থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের পরেই পুলিশের পক্ষ থেকে পুলিশ তদন্ত নামে তরুণীর মেডিকেল শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। এরপরেই এই তরুণীকে নিয়ে কেউ রাতের বেলা পুলিশ একেবারে সেই ফ্ল্যাট যেখানে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে ঘটনার পুনর্নির্মাণ করে। কি ঘটনা ঘটেছিল পুরো তরুণীর থেকে জানার চেষ্টা করে, তারপরেই পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়। যদিও এখনো পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, সমস্ত রকম ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনটা বলা হচ্ছে। দুই অভিযুক্ত তাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার খুব শীঘ্রই হবে এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে। সোনিয়া, বেশ। গতকাল রাতে আমরা কমপ্লেন্ট পেয়েছি, আমাদের কেস শুরু হয়ে গেছে আর আমাদের ইনভেস্টিগেশন প্রসেস চলছে। আচ্ছা, এমনি কি এখনো পর্যন্ত কেউ আটক বা ওটা চেষ্টা করছি মানে কোথা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটিকে বা ওসব এখন বলতে পারি না। দ্যাট ইজ আ পার্ট অফ আই ক্যান রিভিল ইট নো। অ্যাজ পার আমরা কেস পেয়েছি, আমরা তদন্ত করছি। বর্ধমানে ঘরে আটকে মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ, বারবার ধর্ষণের চেষ্টা, মারধরের অভিযোগ। আর ছাড়া পাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ফেসবুক লাইভেও সাহায্যের আর্জি। আরো বিস্তারিত এ বিষয়ে শরদিন্দু জানাতে পারবে। শরদিন্দু, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, এরপর কি ব্যবস্থা নেওয়া গেছে? দেখো সোনিয়া, এক মহিলা সোশ্যাল মিডিয়ায় তিনি লাইভে এসে জানান যে তার অবস্থার কথা, তাকে নির্যাতন হতে হচ্ছে বারে বারে এবং তার মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকছে না। এবং তিনি বলছেন যে মহিলাদের উপর এই যে অত্যাচার তা বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন, মন্ত্রীরা ব্যবস্থা নিক, এমন একটি আর্জি তিনি জানান। এবং এরপরই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এবং ওই মহিলার সঙ্গে কথা বলা হয় এবং তার লিখিত অভিযোগের ভিত্তিতে বর্ধমান শহরের রসিকপুর এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মহিলার লিখিত অভিযোগে জানিয়েছেন যে তাকে একটি ঘরে নিয়ে গিয়ে কয়েকজন যুবক তার উপর যৌন নির্যাতন চালায়, তাকে ধর্ষণের চেষ্টা করা হয় এবং মানসিক নির্যাতন চলছে এবং এখনো তারা হুমকি দিয়ে চলেছে। এবং এই অভিযোগ পাওয়ার পরই ওই মহিলার ওই 3 জনকে গ্রেপ্তার করে আজকে বর্ধমান আদালতে তোলা হয়েছে। পাশাপাশি মহিলার অভিযোগের ভিত্তিতে এই ঘটনার বিস্তারিত তদন্ত করছে বর্ধমান থানার পুলিশ। অন্যদিকে গোঘাট, সেখানে টোটোয় মহিলার শ্লীলতাহানির অভিযোগ নেতার বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে বিষয়। শুভদীপ, দেখো, গোঘাটের মান্দারণ এলাকার এক মহিলা চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন গতকাল বিকেলের দিকে। তিনি যখন টোটোয় যাচ্ছিলেন সেই টোটোতেই ছিলেন গোঘাট 2 পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা তৃণমূল নেতা। এবং তার যেটা অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় তার শ্লীলতাহানি করা হয় এবং তার সঙ্গে অভব্য আচরণ করেন ওই তৃণমূল নেতা। এরপর বিষয়টি তিনি যখন বাড়িতে জানান এবং গ্রামে জানাজানি হয়, তখন স্থানীয় নেতৃত্ব বিষয়টি মিটমাটের চেষ্টা করেন। এতেই ক্ষোভ জন্মায় গ্রামের মানুষ এবং অভিযোগকারীদের। এরপর তারা রাত 9টার পর কামারপুকুর মেদিনীপুর যে রাস্তা রয়েছে সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন এবং পুলিশ সেই বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে সামান্য বচসা হয়। পরবর্তীকালে অবশ্য পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠে যায়, যদিও এখনো পর্যন্ত গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেশ শুভদীপ।